কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান, সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। ৩৬ দিনের আন্দোলনের অন্যতম মোড় ঘোরানো কর্মসূচি ছিল জুলাইয়ের প্রথম দিকের বাংলা ব্লকেট কর্মসূচি। আওয়ামী সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে এই কর্মসূচি সফল করেন শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ২ জুলাই বিকেলে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায়ে ৫ জুলাই পর্যন্ত বিকেলে একটি নির্দিষ্ট সময় ধরে শাহবাগ অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। স্বৈরাচার হাসিনা সরকার দাবি উপেক্ষা করলে এবার ৭ জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। আশানুরূপ প্রশাসন থেকে যখন আমরা কোনো ফল পাচ্ছিলাম না, তখন সিদ্ধান্ত আসে যে আমরা বাংলা ব্লকেট করব। তো বাংলা ব্লকেট এবং পরবর্তী সব কর্মসূচি আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং জনমনে আমাদের আন্দোলনের প্রতি সমর্থন বাড়তে থাকে। ৭ জুলাই থেকে ৯ জুলাই রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, ফার্মগেট সহ গুরুত্বপূর্ণ সব সড়কই অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম খুলনা, রংপুর, বরিশাল সহ সারা দেশে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বন্দর নগরী চট্টগ্রাম ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ব্যারিকেড ভেঙে যখন বেরিয়ে যেমন কোটবাড়ি এই জায়গাটায় যখন আমরা অবস্থান নিয়েছিলাম, সেদিন আমরা রাতের 12:30 পর্যন্ত আমরা এখানে অবস্থান নিয়েছিলাম। এরপর আবার পুলিশের বাধাকে উপেক্ষা করে ১১ জুলাই থেকে টানা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গার্ডিয়ান যাদের কাছে পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারিনি, সিনিয়র সিটিজেন, তারা যাতে এই জায়গার জিনিসটা এনগেজ ফিল করে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে যখনই আমরা কোনো একটা পয়েন্ট ব্লক করছি, কিন্তু মানুষ আসলে আমাদের সাপোর্ট দিচ্ছিল, বলছিল যে 2 দিন কষ্ট করবো, 1 সপ্তাহ কষ্ট করবো, কিন্তু হলো গিয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতিরা যাতে হলো গিয়ে এই যে পরবর্তী যে তাদের উপর যে বৈষম্য, সেই জিনিসটা না হয়। আওয়ামী সন্ত্রাসীদের সকল ধরনের হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন ধরে রাখে শিক্ষার্থীরা। সভাপতি ক্যান্ডিডেট ছিলেন, তারা হলের গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাঁড়াই ছিলেন। শিক্ষার্থীরা সমস্ত ভয়কে জয় করে কিন্তু তারা রাজপথে নেমে এসেছে। ৩৬ দিনের গণ অভ্যুত্থানে হাসিনার নির্দেশে শিশু থেকে সব বয়সী সহস্রাধিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এরপর গণ অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা ৫ আগস্ট পালিয়ে যায় ভারতে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।